رب العالمين الرحمن الرحيم والعاقبة للمتقين الصالحين والصلاة والسلام على سيد الأولين والآخرين سيدنا ومولانا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على صلى الله على سيدنا محمد صلى الله على سيدنا محمد صلى الله على سيدنا محمد صلاة يا رسول الله عليكم وصلى الله على نور كذو شد نورها پیدا زمی ازہو بیہو ساکن فلک در عشق او شیدا صلاة یا جسر یاسین اسجامی علم نصرہ لکا برخا زمیرا جس چمی خانی کسبحان الذي اسرا صلاة یا বুড়ো মানুষকে কি করতে চেয়ার চেয়ার অভিরতুল আনি अगर नाम मोहम्मद रा नया वर्द शफी आदम नादमिया फतेह तौबा ननू असगर के न जैना सलात मिया बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम कुल इन्ना सलाती व नुसुकी व महयाया व ममाती लिल्लाहि रब्बिल आलमीन सदक़ल्लाहुल अलीयुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه उपस्थित सामीन हाजरीन नाजरीन शाहिदान शफील मुस्तबीन रहिमना व रहिमकुमुल्लाह ताला अज़्ज़ा व जल्ला আপনারা অবগত বহিত আলহামদুলিল্লাহ আমাদের মাঝে আরেকটি চন্দ্র উদয় হয়েছে। এটা হলো পবিত্র মুহররমুল হারাম। আলহামদুলিল্লাহ আজকে মুহররমুল হারামের 1 তারিখ। আজকে
আরবি হিজরি সনের একে তো প্রথম মাস, দ্বিতীয়ত প্রথম দিন। আল্লাহ রাব্বুল আলামিন এই বুজুর্গ মাসের ইজ্জত সম্মান আমাদের সবাইকে রক্ষা করার তৌফিক শক্তি দান করুক, আমিন। আপনারা জানেন এটা আশহুরুল হুরুমের একটা অন্যতম মাস। আল্লাহ যে 4 মাসের নাম স্পেশালভাবে কোরআনের মধ্যে বলেছেন, কোরআনে পাকের মধ্যে বলেছেন মিনহা আরবাতুন হুরুম, 12 মাসের মধ্যে যে 4 মাসকে আল্লাহ আলাদাভাবে সম্মান দান করেছেন, এর মধ্যে প্রথম মাস মুহররমুল হারাম, দ্বিতীয়ত এটা শাহরুল আম্বিয়া। মুহররমুল হারাম এটা নবীদের মাস, এবং আশহুরু, এবং এটা রাসুস সনা অর্থাৎ বছরের প্রথম মাস। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের ফজিলত বরকত অনুধাবন করে আমাদেরকে সুন্দরভাবে ইসলামী সরা অনুযায়ী আমাদেরকে জীবন গঠন করার তৌফিক দান করুক, আমিন। আমি কোরআনে পাকের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে পাকের মধ্যে এরশাদে আলিশান করেছেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইন্না সলাতি ওয়া নুসুকি, নিশ্চয় আমার নামাজ, আমার ইবাদত এবং আমার জীবন এবং আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ। মুমিনরা যত কাজ করবে সবগুলো আল্লাহরই জন্য হতে হবে, একনিষ্ঠভাবে আল্লাহর জন্য হতে হবে। মুমিনের দুনিয়াদারিও আল্লাহর জন্য, দুনিয়াদারি করার মাধ্যমেও আখিরাত অর্জন করা যায়। শরীয়ত কখনো বলে নাই আপনি দুনিয়াদারি ত্যাগ করে ধর্ম পালন করুন, ইবাদত করুন, বরং দুনিয়াদারি পালনের মাধ্যমে আপনি ধর্ম পালন করুন, তখন আপনার দুনিয়াদারিও ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা এমন হয়ে যাই দুনিয়াদারি করতে করতে আর নামাজের সময় খেয়াল থাকে না, নামাজ কোন দিকে চলে যায় আমাদের খবর থাকে না। সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজকের খুতবার মধ্যে আছে, আজ্জিলুত তওবা ক্বাবলাল মউত, তোমরা তাড়াতাড়ি তওবা করো। কতগুলো কাজ আছে তাড়াতাড়ি করা, কতগুলো কাজ কি আছে তাড়াহুড়া করে করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজ্জিলু বিত-তওবা, তোমরা তাড়াতাড়ি তওবা করো ক্বাবলাল মউত, মৃত্যু আসার পূর্বে। আমরা কার মৃত্যু কখন কোন সময় আসবে সেটাকে আমরা জানি। সেজন্য আপনি যখনই সময় পাবেন তখনই তওবা করবেন। আজ্জিলুল তওবা ক্বাবলাল মউত ওয়া আজ্জিলুল দফনুল মাইয়িতে ক্বাবলাল হাদাস, এবং তাড়াতাড়ি মইয়তকে দাফন করে ফেলো হদস হওয়ার আগে, কোন একটা অসুবিধা দেখা যাওয়ার আগে মইয়তকে তোমরা দাফন করে ফেলো। মইয়তকে দাফন করার মধ্যেও তাড়াতাড়ি করতে হবে। ওয়া আজ্জিলু বিস-সাদকা ক্বাবলা তাহবিলিল মাল, এবং তোমরা তাড়াতাড়ি সদকা করো, তোমাদের মাল তোমাদের হাতে থাকতে সদকা করো। মাল ধন সম্পদ এটা কখনো একজনের হাতে স্থায়ী থাকে না, এটা ঘোরাফেরা করতে থাকে। সেজন্য রাসূল করিম বলেছেন,
আজ্জিলু বিসসাদকা, তোমরা তাড়াতাড়ি সদকা করো, তাড়াহুড়া করে সদকা করে ফেলো, কবলা তাহবিরিল মাল, ধন সম্পদ আপনার কাছ থেকে চলে যাওয়ার আগে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আজ্জিলু বিন নিকাহ, তোমরা নেকা করে ফেলো, বিবাহ শাদী করে ফেলো, কবলাল ফদিহা, অন্যায় অবিচারে জেনা বেবিচারে লিপ্ত হওয়ার আগেই তোমরা কি করো, নেকা করে ফেলো। এগুলো আজকের খুতবার মধ্যে রয়েছে। আমার কথা হলো, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে প্রত্যেক কাজ একমাত্র আল্লাহরই জন্য করতে হবে। কার জন্য? আল্লাহরই জন্য করতে হবে। আল্লাহরই জন্য অর্থ আল্লাহ এবং রসুলের সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহর নৈকট্য অর্জনের জন্য করতে হবে। আর ফের উনি মসনবী শরীফের মধ্যে বলতেছেন, কুরবে হক আজহার আমল মকসুদ দার তাজালালস বাসাদাজ তু আশিকার। সুবহানাল্লাহ। কুরবে হক আজহার আমল মকসুদ দার, তোমরা যে কোনো আমল করো, যে কোনো কাজ করো, সেটার মধ্যে নিয়তের মধ্যে এটাই রাখো যে আমি এই কাজটা করতেছি আল্লাহর নৈকট্য অর্জনের জন্য, আল্লাহর সান্নিধ্য অর্জনের জন্য, রসুল পাকের নৈকট্য সান্নিধ্য অর্জনের জন্যই এই কাজটি করতেছি। করলে কি হবে? তা জালালাস বাসাদাজতু আশিকার, তখন আল্লাহর জালালিয়ত তোমার দ্বারা প্রকাশ হবে। সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে আছে, জাহান্নামের মধ্যে একটা ওয়াদি, একটা উপত্যকা আছে, সেটার নাম হলো জাব্বুল হাজান। সেই জাব্বুল হাজানের মধ্যে থাকবে কারা? যারা ধর্মকর্ম পালন করতে গিয়ে অন্তরের মধ্যে রিয়া থাকে। রিয়া তো মানুষদেরকে দেখানোর জন্য। অনেক আছে না, লোক দেখানো ইবাদত। কি দেখানো? মানুষেরা আমাকে দেখে ইবাদত গুজার বন্দা বলুক, নামাজি বলুক, রোজাদার বলুক, হাজি বলুক, গাজী বলুক, হ্যাঁ, আমাকে দানবীর বলুক, সেরকম মন মানসিকতা নিয়ে অনেকে ধর্ম পালন করে কি না? এটাকে বলা হয় রিয়া। নামাজের মধ্যে, রোজার মধ্যে, হজের মধ্যে, যাকাতের মধ্যে, ধর্মকর্মের মধ্যে রিয়া থাকলে, রূপ দেখানো থাকলে, মানুষদেরকে দেখানো উদ্দেশ্য হলে, সেই মানুষদেরকে যে জাহান্নামে রাখা হবে, সেই জাহান্নামের নাম জাব্বুল হাজান। কি নাম? জাব্বুল হাজান। সেই জাহান্নামের মধ্যে রিয়াকার বান্দারাদেরকে স্থান দেওয়া হবে। নাউযুবিল্লাহ বলুন। হাদিস শরীফের মধ্যে ইরশাদে আলিশান হয়েছেন যে কিয়ামতের মাঠের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এক বান্দাকে ডাক দিবেন। কোন বান্দা? যিনি শাহাদাত বরণ করেছেন, শহীদ হয়েছেন। ডাকবে, সে আসবে, জিজ্ঞেস করবে, আমি তো তোমার উপর, আল্লাহ জিজ্ঞেস করবে, আমি তোমার উপর অনেক দয়া, এহসান, মেহেরবানি করেছি, তুমি আমার মেহেরবানি, এহসান, দয়া পেয়ে তুমি আমার জন্য কি করেছ? তখন ওই শহীদ শাহাদাত প্রাপ্ত বান্দা বলবে, আল্লাহ, আমি তোমার দয়া পেয়ে সর্বস্ব কুরবানি দিয়েছি, এবং আমার শরীরে যতক্ষণ একটা ফোঁটা রক্ত আছে ততক্ষণ পর্যন্ত আমি তোমার কালমাকে বুলন্দ করার জন্য, দ্বীনকে উচ্চতা দেওয়ার জন্য আমি জিহাদ করতে করতে নিজের শরীরের সব রক্ত যুদ্ধের ময়দানে ঢেলে দিয়েছি। তখন আল্লাহ ওই শহীদকে বলবে, হে শহীদ, শুনো, আমি খোদাকে জানো? আমি খোদা হলাম আলিমুম বেজাতিস সুদূর, আমি সকলের অন্তরের খবর জানি। আমি খোদাকে সকলের অন্তরের খবর জানি। আমি খোদাকে মুখ দিয়ে খুলে বলতে হয় না।
যেমন কোরআন কিতাবের মধ্যে আছে, কোনো ব্যক্তি যদি হারদম দরুদ শরীফ পড়তে থাকে, হারদম কোরআন শরীফ পড়তে থাকে, দোয়া মুরাদ করার জন্য সময়ও পাচ্ছে না, তখন রসুল পাক বলেছেন ওই ব্যক্তির কি প্রার্থনা সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক কবুল করে ফেলবে। সুবহানাল্লাহ, তার দোয়া অটো কবুল করবে। ওই ব্যক্তি বলতেছে আল্লাহ, আল্লাহ বলবে আমি আলিমুম বিযাতিস সুদূর, আমি সবার খবর রাখি, তুমি শহীদ, আমার কাছে মিথ্যা কথা বলিও না। তুমি যুদ্ধ করেছো কি জন্য? তুমি যুদ্ধ করার কারণ হচ্ছে তুমি মানুষেরা তোমাকে বাহাদুর বলার জন্য, বীর উত্তম বলার জন্য, আর তুমি যুদ্ধের মাঠে জয় করলে গনিমতের মাল অর্জন করার জন্য তুমি যুদ্ধ করেছো। নাউজুবিল্লাহ বলুন। আল্লাহর কথা থেকে আরো কারো কথা কি সত্য আছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেছেন ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর থেকে অধিক সত্যবাদী কে? আল্লাহ ওই শহীদকে বলবে তুমি যুদ্ধ করেছো গনিমতের মাল অর্জন করার জন্য, তোমাকে মানুষেরা গাজী বলার জন্য, তোমাকে মানুষেরা গাজী বলে ফেলেছে, গনিমতের মাল অর্জন করে ফেলেছে, শেষ, তোমার আমল শেষ হয়ে গিয়েছে, তোমার ঠিকানা এখন জাহান্নাম ছাড়া আর কিছু নয়। নাউজুবিল্লাহ বললাম। তখন আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম দিবে তাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাও। এভাবে আরেক ব্যক্তিকে উপস্থিত করা হবে, সে ব্যক্তিকে যিনি কারিউল কোরআন, সবসময় কোরআন তেলাওয়াত করে, সবসময় কি করে, কিন্তু কোরআন তেলাওয়াতের মধ্যে উদ্দেশ্য কুরবে হক নাই, কুরবে রসুল নাই, আল্লাহ এবং রসুলের নৈকট্য অর্জন উদ্দেশ্য নয়, বরং মানুষদেরকে দেখানোর জন্য অনেক রোডে ঘাটে বসে বসে এই সবসময় কোরআন শরীফের দিকে নজর, কোরআন শরীফ পড়তেছে, নড়তেছে, কিন্তু উদ্দেশ্য কি? টাকা বলুন না, উদ্দেশ্য কি? টাকা, দান খায়রাত করুক, মানুষেরা তখন জিজ্ঞেস না করে তাকে টাকা ফেলতে থাকে, কিন্তু তার অন্তর তো খারাপ। অন্তর কি? এই কোরআন শরীফ যে তেলাওয়াত করতেছে কি জন্য? চাঁদার জন্য, টাকার জন্য। অনেক মানুষ আছে না ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করে না, আর যখন মানুষ জমজমাট দেখলো বস কোরআন শরীফ একটা নিয়ে তেলাওয়াত করা আরম্ভ করলো, তাহলে তার অন্তর আসতে পারে কেউ কোরআন শরীফ তেলাওয়াত করতেছে না, আমি একজনেই কোরআন তেলাওয়াতকারী আছি। নাউজুবিল্লাহ বলুন। বরং অন্যান্য হাদিসে পাকের মধ্যে আছে কোন ব্যক্তি যদি নিজেদের ঘরের মধ্যে সূরা বাকারা শরীফ তেলাওয়াত করবে, কোন সূরা? এটা কোরআন শরীফের মধ্যে অনেক বড় সূরা, সূরা বাকারা তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরকে জিন ভূত ফরি থেকে রক্ষা করবে, জিনের আসর পাওয়া থেকে ওই ঘরকে, ওই ঘরের বসবাসকারীদেরকে জিন ফেরত ভূত থেকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। কোরআনে পাকের তেলাওয়াতের ফজিলত আছে, কিন্তু কোরআনে পাক তেলাওয়াত করতে গিয়ে আপনার অন্তরে থাকতে হবে আল্লাহ এবং রসুলের নৈকট্য। আল্লাহ এবং রসুলের কি? তখন বলবে তুমি যাও হে কারিউল কোরআন, হে কোরআন তেলাওয়াতকারী, যাও তুমি জাহান্নামে চলে যাও। কারিউল কোরআনকে, কোরআন তেলাওয়াতকারীকেও জাহান্নামের মধ্যে দেওয়া হবে। তখন আরেকজনকে ডাকবে, ইনি হলো বড় দানবীর, বড় কি? দানবীর। তার থেকে জিজ্ঞেস করবে হে ব্যক্তি, আমি খোদা তো তোমার উপর অনেক এহসান দয়া করেছি, তুমি আমার এহসান পেয়ে আমার জন্য কি করেছ? সে বলবে আল্লাহ আমি তো মসজিদের জন্য দিয়েছি, গার্ডের জন্য দিয়েছি, ফুলের জন্য দিয়েছি, এতিমের জন্য খরচ করেছি, অনেক গরিব গুরবাদের জন্য খরচ করেছি। আল্লাহ বলবে হে দানবীর শুনো, আমি খোদা আলিমুম বিযাতিস সুদূর, আমি সবার অন্তরের খবর রাখি, এগুলো তুমি আমাকে মিথ্যা বলতেছ। তুমি দান করেছো কি জন্য? মানুষেরা তোমাকে দানবীর বলা হোক, কি বলো, তোমাকে দানবীর বলো, এটা অনেক বড় দানবীর ছিল না, অনেক বড় দানবীর তো এটা। তুমি যে উদ্দেশ্য দান করেছ সেই উদ্দেশ্যটা পেয়ে গিয়েছ। এখন আমি খোদার কাছে তুমি কিছু পাবে না, আমি খোদার কাছে তুমি খালি, তুমি কি খালি। আল্লাহ তাদেরকে বলবে তাকে জাহান্নামে নিয়ে যাও। কোথায় নিয়ে যাও? তাহলে বোঝা গেল এই একজন কারিউল কোরআন,
একজন শহীদ, একজন দানবীর, আমরা এরা আমাদের কাছে অনেক ইজ্জতের সম্মানের ব্যক্তি, কিন্তু অন্তরের মধ্যে আল্লাহ এবং রসুলের নৈকট্য লাভ করা উদ্দেশ্য ছিল না বিদায় এদেরকে জাহান্নামে দেওয়া হবে। কোথায় দেওয়া হবে? জাহান্নামে দেওয়া হবে। সুতরাং এই কথাই বোঝাতে চাচ্ছি, আমাদের যে কোনো কাজের মধ্যে উদ্দেশ্য থাকতে হবে আল্লাহ এবং রসুলের সান্নিধ্য। আপনি যদি আল্লাহ এবং রসুলের নৈকট্য সান্নিধ্য অর্জনের নিয়তটা অন্তরের মধ্যে না করেন, আপনার আমল নষ্ট হয়ে যাবে, আপনি কখনো সওয়াব পাবেন না, আপনার আমল কবুল হবে না। আমল কবুল হওয়ার জন্য, আমলের সওয়াব পাওয়ার জন্য, ওই আমল দ্বারা আপনার গুনাহ মাফ হওয়ার জন্য একমাত্র আপনাকে নিয়তের মধ্যে রাখতে হবে, আমি এই ধর্মকর্ম পালন করতেছি, দান দক্ষিণা করতেছি, নামাজ পড়তেছি, মসজিদ আসতেছি, কোরআনে পাকের তেলাওয়াত করতেছি, একমাত্র উদ্দেশ্য আল্লাহ এবং রসুলের সান্নিধ্য। আল্লাহ এবং রসুলের কি সান্নিধ্য, আল্লাহ এবং রসুলের সন্তুষ্টি। যেমন দেখুন, আপনারা জানেন সাহাবাদের মধ্যে একজন প্রসিদ্ধ সাহাবা, বীর বাহাদুর সাহাবা হযরত সৈয়দনা খালেদ ইবনুল ওয়ালিদ, নাম শুনেছেন? খালেদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় সাহাবা, অনেক প্রসিদ্ধ সাহাবা, অনেক পলওয়ান সাহাবা, অনেক শক্তিশালী সাহাবা। উনি এক যুদ্ধের মধ্যে রয়েছেন। উনি কি সেনাপতি, সেনাপ্রধান, যারা যুদ্ধের মধ্যে থাকে এদের প্রধান, এদের নেতা খালিদ ইবনুল ওয়ালিদ। একসময় যুদ্ধ চলাকালীন সময় ওনাকে সেনাপতি থেকে বরখাস্ত করে দিল, সেনাপতি থেকে বরখাস্ত করে দিল। এখন ওনার নামটা এসে গিয়েছে সাধারণ সেনাদের মধ্যে, সাধারণ সেনাদের মধ্যে, সৈনিকদের মধ্যে। ইনি একজন সৈনিকের মতো সৈনিক। আগে ছিল সেনাপতি, সেনাদের সর্দার, সৈনিকদের সর্দার, এখন হয়ে গিয়েছে সাধারণ একজন সৈনিক। ওনাকে এক ব্যক্তি জিজ্ঞেস করলো, হুজুর আপনি তো এতদিন সেনাপতি ছিলেন, সেনাপ্রধান ছিলেন, এখন তো আপনি আমাদের মধ্যে একজন সৈনিক, একজন সাধারণ সৈনিক। তখন ইনি বললেন, আমি যখন সেনাপতি ছিলাম তখনও আল্লাহর জন্য যুদ্ধ করেছিলাম, রসুলের সন্তুষ্টির জন্য যুদ্ধ করেছিলাম। আজকে যখন সেনা হয়েছি, সাধারণ সৈনিক হয়েছি, এখনো আল্লাহর জন্য যুদ্ধ করতেছি, রসুলের সন্তুষ্টির জন্য যুদ্ধ করতেছি। সুবহানাল্লাহ। কখনো মানুষদেরকে দেখানোর জন্য আমি সেনাপ্রধানের দায়িত্ব নিই নেই। সুবহানাল্লাহ বলল। কিতাবের মধ্যে আছে জঙ্গে তবুক, তবুকের যুদ্ধের মধ্যে আল্লাহ রসুল সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানকে বলল, হে সাহাবারা, তোমরা এই যুদ্ধের জন্য দান করো। কিসের জন্য? তবুকের যুদ্ধের জন্য দান করো। আমরা আগামী শনিবারের পরের শনিবার আমাদের আশুরার মাহফিল, কারবালা মাহফিল, শাহাদাতে কারবালা মাহফিল, আমাদের মুসদ কমিটি এবং সবাই আপনাদের কাছে বলবে, আমি অ্যাডভান্স বলে দিচ্ছি, সবাই যাবে না? আপনারা সবাই আলহামদুলিল্লাহ দান করবেন, কারণ এটা বাবাদান কেবলার আমলেও সেই মাহফিলটা ছিল। তবুকের যুদ্ধের জন্য যখন দানের জন্য বলল, সব সাহাবারা একের পর এক, আমাদের খাদ্য যেমন দান এবং চাউল, ঠিক না? আমাদের বাংলাদেশিদের প্রধান খাদ্য কি? চাউল, দান, চাউল, এটা আমাদের প্রধান খাদ্য। আর আরবিদের প্রধান খাদ্য খেজুর। আরবিদের প্রধান খাদ্য কি? খেজুর। রসুল যখন তাবুকের যুদ্ধে দান করার জন্য বলল, যাদের যেটা আছে সেটা নিয়ে দান করতেছে। এখন অধিকাংশ মানুষের কি থাকবে? খেজুর থাকবে। অধিকাংশ মানুষের কি থাকবে? আমাদের অধিকাংশ মানুষের ঘরে চাউল থাকে না? সাহাবাদের ঘরে কি থাকতো? খেজুর থাকতো। সাহাবারা খেজুরের দিলতে লাগলো। মসজিদে নববী শরীফের এক কোণার মধ্যে খেজুরের একটা ঠাল আসলো, ঠাল এসে গেল, এক টাল খেজুর পরে লইল। তখন একজন গরিব সাহাবা, অভাবী সাহাবা, ওনার ঘরের মধ্যে খেজুর নাই, কি নাই? খেজুর নাই। তখন ইনি একজন ইহুদির কাছে গেল, যার কাছে একটা বিশাল খেজুরের বাগান আছে। তাকে রাত্রিবেলা গিয়ে বলতেছে, আপনার খেজুর গাছের গোড়ার মধ্যে পানি দিতে হয়, কিনতে হয়। আপনারা জানেন সাধারণ সামান্য সামান্য পানি দেয় না, বরং আমরা দেখেছি যেখানে বাগান আছে
সেখানে নালা করে দিয়েছে। একবার এখন তো পানি সেচন করতে হয় না, এখন তো পাইপ লাইন দিয়েছে, চলতেছে। কিন্তু রসুলের পাকের যুগে কি করতে হতো? সেচ করতে হতো, কূপ থেকে পানি সেচন করতে হতো। ওই সাহাবি ইহুদিকে বলতেছে, আমি আপনার গাছের মধ্যে সারা রাত পানি সেচন করব, এটার বিনিময়ে আপনি আমাকে কি দিবেন? তখন ওই মুসলমানকে, সাহাবিকে ওই ইহুদি বলতে লাগলো, 2 সের বা 2 সা, আরবি শেরটাকে সা বলা হয়, বাংলাতে শের বলি। 2 সের খেজুর দিব। কত সের? 2 সের খেজুর দিব। এটার মধ্যে রাজি হয়ে সারা রাত খেজুর গাছের মধ্যে পানি দিল, পানি সেচন করলো। সকালবেলা 2 সের কি ফেল? খেজুর ফেল। 1 কেজি খেজুর নিজের ঘরের জন্য রাখলো, আরেক সের খেজুর রসুলের দরবার এনে দিল তবুক যুদ্ধের মধ্যে সাহায্য করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলকে যখন বলল তার 1 সের এই খেজুর পেয়ে আল্লাহ রসুল মুস্কি হেসে দিল। রসুলের দমদান মুবারক দেখা গেল, খুশি হলাম যে আমার সাহাবা আমার কথা শুনেছে, সারা রাত কষ্ট করে 1 কেজি বা 1 সের খেজুর জোগাড় করেছে। আল্লাহ রসুল কি বললেন? সুবহানাল্লাহ বললাম। এটার মধ্যে নিকুত, এটা কি নিকুত, একনিষ্ঠভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য, রসুলের সন্তুষ্টির জন্য করেছেন সাহাবিটি। রসুল এই 1 কেজি খেজুর কি করলো? হে সাহাবারা, তোমরা এই 1 কেজি খেজুর নিয়ে ওই আমাদের খেজুরের টালের মধ্যে মিক্স করে দাও। খেজুরের টালের মধ্যে কি করে দাও? মিক্স করে দাও। কেন? এটা আমার কাছে এমন পছন্দ হয়েছে, এই 1 কেজি 1 সের খেজুরের মাধ্যমে আল্লাহ তোমাদের মনামনি টনাটনি সব খেজুর, সব দান কবুল করবে এই 1 সের খেজুর কারণে। রসুল সুবহানাল্লাহ। 1 সের খেজুরের কারণে, 1 কেজি খেজুরের কারণে। সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? আল্লাহ এবং রসুল খুশি হয় কি কোন কাজের মধ্যে? একনিষ্ঠতার জন্য। কুরবে হক, কুরবে রসুল যে কাজের মধ্যে পাওয়া যাবে, সেই কাজের মধ্যে আল্লাহ এবং রসুল খুশি। সুবহানাল্লাহ। যেমন দেখুন, কিতাবের মধ্যে আছে, একজন মুহাদ্দিস কুল শিরোমণি হযরত সৈয়দনা মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি হজের জন্য গিয়েছেন গোটা একটা কাফেলা, একটা দল নিয়ে যখন বের হলেন, তখন ওই দলের সাথে, কাফেলার সাথে এমন একটা মানুষ এক হয়ে গেল, যুগ হয়ে গেল, যার কাছে কোনো গাঠিও নাই। হজে যেতে হলে একটা গাঠি লাগবে না, ব্যাগ লাগবে না, অনেক টাকা পয়সা লাগবে না, কোনো টাকাও নাই, পয়সা নাই, কাপড় চোপড়ও একেবারে ময়লা আবর্জনাময়, এই চেহারা চুলটুলো একেবারে কোলামেলা কোলা, সেরকম এক ব্যক্তি তারা হাজিদের সাথে কি হয়ে গেল? যুগ হয়ে গেল। তখন তার থেকে মালিক ইবনে দিনার জিজ্ঞেস করতে লাগলো, তুমি কোত্থেকে এসেছো? তুমি কোত্থেকে এসেছো? তখন সে বলতেছে, মিনাল্লাহ। কোথায় যাবে? ইলাল্লাহ। হ্যাঁ, তোমার কি আছে? সম্বল কি আছে? আলাইহি, এভাবে বলতেছে। তখন মালিক ইবনে দিনার বলতেছে, আমার তো বোঝা আসতেছে না, হজের সফর তো এটা সামান্য জায়গা সফর না, অনেক কঠিন মারহালা, কঠিন সফর। এটার মধ্যে টাকারও প্রয়োজন হয়, অর্থের প্রয়োজন হয়, স্বার্থের প্রয়োজন হয়, ধনের প্রয়োজন হয়, শক্তিরও প্রয়োজন হয়, ঠিক কিনা? এবং সুস্বাস্থ্য থাকতে হয়, তখন হজ সমাধান করা যায়। তোমার স্বাস্থ্যও ঠিক নাই, টাকা পয়সাও নাই, দ্বন্দ্বলতা নাই, কোনো কাপড় চোপড়ও ঠিকভাবে নাই, তুমি কিভাবে হজের মধ্যে যাচ্ছ? তোমার সম্বল কি আছে? তখন ইনি বলতেছে, আমার সম্বল হলো 5টি নিয়ামত। কয়টি নিয়ামত? আমাদের কোরআন শরীফের মধ্যে কতগুলো অক্ষর আছে, সে অক্ষরগুলোকে বলা হয় হুরুফে নুরানি বা হুরুফে মুকাত্তিয়াত। সেরকম কতগুলো অক্ষর সূরা মরিয়মের শুরুতে আছে, হ্যাঁ, এগুলোকে হুরুফে মুকাত্তিয়াত বলা হয়। সূরা মরিয়মের শুরুতে 5টি অক্ষর আছে, কাফ, হা, ইয়া, আইন, সদ। কয়টা অক্ষর? ইনি এই 5টা অক্ষর উচ্চারণ করলে বললেন, আমার কাছে এই 5টি নিয়ামত আছে। উনি বললেন, স্পষ্ট করে বলো। তখন ইনি বললেন, এই যে এখানে প্রথম অক্ষর কাফ, কাফ দ্বারা বোঝা যায় আল্লাহু কাফি, আল্লাহ আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলুন।
এরপরে আছে কাপ হা, হা দ্বারা অত আল্লাহু হাদি, আল্লাহ আমার হেদায়েতকারী, সুবহানাল্লাহ। আরেকটা আছে এরপর আছে ইয়া, ইয়া দ্বারা হলো আল্লাহু মুআদ্দি, আল্লাহ আমাকে গন্তব্যস্থলে পৌঁছাবে, সুবহানাল্লাহ। তারপরে আছে আইন, আইন দ্বারা বোঝা আল্লাহু আলেম, অর্থাৎ আল্লাহ জ্ঞানী, আল্লাহ কি। তারপরে কি আছে সদ, সদ তো সদেক, আল্লাহু সাদেকুন, আল্লাহ সত্যবাদী, সুবহানাল্লাহ। আমার কাছে এই 5টি নিয়ামত আছে, এই 5টি নিয়ামত আমার কাছে আছে, সেটা নিয়ে আমি আল্লাহর করে হজের জন্য চলে যাব, সুবহানাল্লাহ। হাজিরা যখন হজে যায় তখন মিকাতের মধ্যে পৌঁছলেই এহরাম পরিধান করে। কোথায় পৌঁছলে? আমাদের বাংলাদেশিদের মিকাত হলো ইয়ালমলম। কোন পাহাড়? ইয়ালমলম পাহাড়। আপনারা জাহাজে গিয়েছেন তো, দেখেন নাই? এটা পানির জাহাজে গেলে ওই পাহাড়টি নজরে পড়ে। আমাদের বাংলাদেশে হাজিদের মিকাত কোনটা? এহরাম পরিধান করার স্থানকে মিকাত বলা হয়, সেটা হলো ইয়ালমলম পাহাড়। সৌদি আরবের একটা ইয়ালমলম পাহাড়, এটা হলো আমরা বাংলাদেশিদের হাজিদের এহরাম পরিধান করার স্থান। এই ব্যক্তি যখন মিকাতে গেল, সবাই এহরাম পরিধান করতেছে, সবাই এহরাম পরিধান করে কি বলে? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এহরাম পরিধান করার সাথে সাথে এই তলবিয়াটি পড়া হয়, এই দোয়াটি পড়া হয়, এই তসবিহটি, জিকিরটি করা হয়। সবাই এই তলবিয়া পড়তেছে, কিন্তু ওই মুসাফির তলবিয়া পড়তেছে না। তলবিয়া না পড়লে কিভাবে হজ করবে? সেই তলবিয়া পড়তেছে না। তখন মানুষেরা তার থেকে, মালিক ইবনে দিনার তার থেকে জিজ্ঞেস করতেছে, হে মুসাফির, হে হাজি সাহেব, আমরা সবাই তো হেরাম পরে তলবিয়া পড়তেছি, তুমি কেন পড়তেছ না? তখন সে বলতে লাগলো, হাজি সাহেবরা আমার কথাটা ভালো করে শ্রবণ করুন, খেয়াল করুন। আমি তলবিয়া পড়তেছি, আমি আল্লাহকে বলতেছি, আল্লাহ লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমি বলতেছি লব্বাইক, আল্লাহ আমি উপস্থিত। আমার এই লব্বাইকের জবাবের মধ্যে যদি আল্লাহ বলে লা লব্বাইক, তোমার লব্বাইক আমি কবুল করলাম না, তখন আমি আমার খোদা কি জবাব দিব? আল্লাহু আকবার বলেন না? আমি আমার খোদাকে কি জবাব দিব, উত্তর দিব? আমি লব্বাইক বললে কি হবে? আমার খোদাও আমার লব্বাইকের মধ্যে জবাব দিতে হবে। আমি যদি লব্বাইক বলি, আমার খোদা যদি বলে লা লব্বাইক, তোমার কোন লব্বাইক আমার কাছে কবুল না, তখন আমি কি জবাব দিব? উনি কিছু বলেন নাই, দাঁড়িয়ে রয়েছে। যেতে যেতে সবাই মিনার মাঠে গেল। কোথায় গেল? মিনার মাঠে গেল। কোরবানি দিচ্ছে। মিনার মাঠে কি দে? কোরবানি দে। সবাই মসবাহের মধ্যে গিয়ে, মিনায় গিয়ে কোরবানি দিচ্ছে। তখন সবাই বলতেছে, কি ব্যাপার, আপনার কাছে তো কোনো টাকা নাই, পয়সা নাই, কোরবানির পশু কিভাবে ক্রয় করবেন, কিভাবে কোরবানি দিবেন? হাজিরা তো কোরবানি দিতে হবে, এখানে কোরবানি দে, আপনি কোরবানি দিচ্ছেন না কেন? তখন ইনি আল্লাহকে সাক্ষী রেখে বলছেন, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমার সাথে যেসব হাজিরা এসেছে, এরা টাকা নিয়ে এসেছে, পয়সা নিয়ে এসেছে, কেউ হাদি নিয়ে এসেছে। কোরবানির পশুকে আরবিতে হাদি বলা হয়। হাদি নিয়ে এসেছে, কোরবানির পশু নিয়ে এসেছে, সবাই কোরবানি করতেছে, করবে, কিন্তু আল্লাহ আমি কোরবানির জন্য টাকাও আনি নাই, পয়সা আনি নাই, কোরবানির পশু আনি নাই। এরা জান জবাই করবে, জান আল্লাহর কাছে রাস্তায় দান করবে। আমি খোদা আমার জানটা তোমার দরবারে এনেছি, সুবহানাল্লাহ। আল্লাহ আমার প্রাণটাই তোমার দরবারে এনেছি, আমি আমার প্রাণটাই তোমাকে দিতে চাই, সুবহানাল্লাহ। এই কথাই বলেই সেই মানুষটি সেখানে বেহুশ হয়ে পড়ে জান আল্লাহর কাছে সুপর্দ করে দিল, সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সুপর্দ করে দিয়েছেন। তখন মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গোসলের, কাফনের, জানাজার, কবর দেওয়ার সবগুলো ব্যবস্থা করেছেন। ওনাকে কবর দেওয়ার পর মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের মধ্যে দেখতেছেন ওই মানুষকে, যে মানুষের সাথে এত ঘটনা সংঘটিত হয়েছে, ওই মানুষকে স্বপ্নে দেখতেছেন। স্বপ্নে দেখে তাড়াতাড়ি জিজ্ঞেস করলো, হে মুসাফির ব্যক্তি, হাজী সাহেব, তুমি তো কোরবানি বদলা, তুমি নিজেই কোরবান হয়ে গিয়েছ, এখন তোমার সাথে আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে কি করেছেন, কি আচরণ করেছেন, কি সুলুক তোমার সাথে আল্লাহ করেছেন?
তখন ওই মুসাফের ব্যক্তি বলতেছেন, আমার সাথে আল্লাহ কেমন করেছেন জানেন? বদরের মধ্যে, উহুদের মধ্যে যারা নিজেদের জান বিসর্জন করেছে, যারা শাহাদাত বরণ করেছে, আল্লাহ এদেরকে যে মর্যাদা দান করেছে, আমি মুসাফেরকে, আমি হাজি সাহেবকেও আল্লাহ কবরের মধ্যে সেই মর্যাদা, সেই স্থান দান করেছে। সুবহানাল্লাহ। তাই আশিকে রসুল সাহেবরা বলেছেন, শাহাদত उस दार फानी में हमेशा जिंदा रहते हैं, जमी पर चांद तारों की तरह ता बिंदा रहते हैं। सुबहानाल्लाह। শাহাদাত এটা একটা স্থায়ী জীবন। শাহাদাত একটা কি? শাহাদাত হলো স্থায়ী জীবন। আপনি যদি আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করতে পারেন, আপনি একটা স্থায়ী জীবন লাভ করেছেন। সুবহানাল্লাহ। তাই আমি বলতেছি, আগামী